কাছে একটা অনুরোধ, এই মুহূর্তে কেউ গ্রামে আসবেন না। গ্রামে প্রচুর গরম এবং মাত্র সারাদিনে 24 ঘন্টার মধ্যে কারেন্ট থাকে 6 থেকে 7 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা। আমি 2 দিনের জন্য গ্রামে আসছি, আইসা ফাইসা গেছি। এখন আমাকে ধানের কাজ করতে হইতেছে। সবার কাছে একটা অনুরোধ, আপনারা কেউ গ্রামে আসবেন না। আমি এখন এখানে আমাকে যাইতে হবে, ওই যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, 2জন লোক কাজ করতেছে, ওখানে যাইতে হবে ধান নেওয়ার জন্য। চলেন দেখতে থাকুন, আপনাদের দেখাই গ্রামের কি অবস্থা। অনেকদিন ধরে কাজ কাম করি না, তো রাস্তাঘাট ভুলে গেছি কোন দিক দিয়ে যাওয়া লাগে, উল্টা পাল্টা চলে আসছি। যাওয়ার সময় ব্রিজের নিচে যাইতে হবে। চতুর্দিকে শুধু ধান আর ধান, ধান কাটা এখনো লাগে নাই। যে ধানগুলা একটু আগুর ওইগুলা আর কি আসছে। তার মধ্যে মূলত হচ্ছে এই মোটরটাই হচ্ছে আমাদের, মোটরের যে ধান ক্ষেতগুলোতে পানি দেওয়া হয় আর কি, তার থেকে 4 ভাগের 1 ভাগ বা সিটি ভাগ নেওয়া হয় আর কি। ওই জন্য মোবাইলে একটু গোসল করি, বাট না, আমাদের যারও শেয়ার আছে ভাগিদার তারা সবাই চলে আসছে, তারা অলরেডি কাজ করতেছে। পাড়া বেজে না, অনেক মজা লাগতেছে, প্রচুর ঠান্ডা পানি। দেখি কি করা যায়। দেখলাম ধান কাটা নিয়ে চলে গেছে ক্ষেতের মালিক, এবং হয়তো আমাদের একজন মোটরের শেয়ার সে আসছিল, কিছু ধান উঠাইয়া 4 ভাগের 1 ভাগ দাগ উঠাইয়া সে 5টা ভাগ করে একটা ভাগ অলরেডি নিয়ে চলে গেছে। আমি এখান থেকে একটা, যেহেতু লোকজন আর নাই, আরও কিছু ধান ভাগ করবার বাকি আছে, যেহেতু এখনও আর লোকজন নাই, আমি এখান থেকে একটা নিয়ে চলে যাব। এখন টেনশনে আছি কি আমাকে বোঝাটা উঠাই দিবে। আমাদের একটা ক্ষেত পরে আমাদের একটা ক্ষেত আছে, দেখি আমাদের ক্ষেতের কি অবস্থা, ধান পাকলো কিনা। কিছু একটা অংশ নাকি পাকছে আব্বা বলছিল, বাট দেখি। ভালোই লাগতেছে, গরম আবার হালকা হালকা বাতাস আছে, তো অনেক মজাই লাগতেছে। না, আমি তো সব অংশ কাঁচা দেখতেছি, এখানে পাকা অংশ দেখতেছি না। পাকা অংশ আসলে কোথায়, সম্পূর্ণ কাঁচা দেখতেছি। না না না, ও এই যে ধানের চারা লাগানোর সময় কিছু একটা ধান শর্ট পড়ছিল, এখান থেকে আর কি পাশের জমি থেকে আর কি কিছু ধান লাগানো হয়েছে, এগুলো এই জন্য আগে পেকে গেছে, এগুলো আর কি কাটতে হবে আর ওগুলো নিতে হবে। চলুন আমরা বোঝা নেওয়া শুরু করি। এবার এটাই প্রথম, এটাই শেষ। ফাইনালি 1 বোঝা নিয়ে চলে আসছি আর কি, আরেক বোঝা নেওয়ার জন্য যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে। ভয়ঙ্কর রাস্তাঘাট, ব্রিজের নিচে শান্তি আর শান্তি। আমরা একটা সময় এখানে প্রচুর রেস্ট নিতাম, এখনো পুরো মৌসুম শুরু হলে এখানে লোকজন রেস্ট নেবে। আর চলে আসছি, প্রচুর গরম, আর টি-শার্ট পরে আসছি, এটা ভিজে গেছে অলরেডি ইতিমধ্যে।
এবার মোটামুটি 4-5 জন সহ চলে আসছি, বাকি অংশটুকু ভাগ করে একবারে আজকের মতো শেষ। টি-শার্ট অলরেডি ভিজে গেছে, আবার হাঁটতে হাঁটতেছে, দেখেন কি অবস্থা। আর চলে আসছি, এখন আবার ধানগুলো ভাগ করতে হবে, তারপর নিতে হবে। এখানে একটু কাজ আছে, তারপর নিতে পারবো। শুধু দিকে দাঁড়ান আর দাঁড়ান, দিকে তাকাইলে ডানে বামে সামনে পিছনে সব জায়গায় মোটামুটি 3 কিলোমিটার আর কি ধান আর ধান। আশেপাশে কোনো বাড়িঘর নাই, অনেক দূরে বাড়ি। তো আমার এখান থেকে আমার বাড়ি মোটামুটি প্রায় 1 কিলোমিটার উপরে, 1.5 কিলোমিটার। পিছন দিকে তো রাস্তার উপরে। ফাইনালি বোঝা নিয়ে চলে আসছি, আজকের মতো শেষ। এই বোঝা নিলে বাড়িতে নিলে শেষ। কালকে সকালে চলে যাবো ঢাকা। জ্যৈষ্ঠ মাসে আমার পাবেন আর দেখা।